হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তা দেখো বন্ধুরা, বর তো দোকানে বেরিয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, মানে সকাল 8:30। তাই এখান থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে যদি কোথাও তোমাদের কোনো অংশ একটু ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। তাহলে দেখো বন্ধুরা, বর বেরিয়ে যাওয়ার পর না আমি আমার মতন করে সংসারটাকে গুছিয়ে রাখার জন্যই তাড়াতাড়ি করে কাজে হাত লাগিয়ে দিলাম। সবার প্রথমে একটুখানি বিছানাটা থেকে জামা কাপড় কালকে রাতেরবেলায় বসে বসে একটু ভাঁজ করে রেখেছিলাম, এখন আলনায় সেগুলোকে দেবে। ভাঁজ করে রাখলে না আলনায় গিয়ে ঝটপট করে টানিয়ে দেওয়া যায়। আর আলনা বিছানা এগুলো যদি খুব সুন্দর করে গুছানো থাকে, নিজের মন থেকেই যেন বেশ ভালো লাগে, ঘরটা বেশ ফ্রেশ লাগে। আর দেখো, আমার জামাটা কিছু ঢোকানোর বাকি ছিল, সেগুলোকে একবারে ঢুকিয়ে নিলাম, আমার তাকটাকেও গুছিয়ে নিলাম সেই ফাঁকে। আর এই শোকেসের ড্রয়ারটায় থাকে বরের ওষুধ, মানে সবসময় গোছানোই থাকে। আর বর যখন ওষুধ খাবে জানো না, একদম ছড়িয়ে ছিটিয়ে রাখবে, সে কখনোই মানে গুছিয়ে রাখবে না। যে ওষুধটা খেলাম সে জানে আমি করে নেব, কিন্তু তার মতন করে সে কিচ্ছু গুছিয়ে রাখে না, আর আমাকেই গোছাতে হয় প্রত্যেক দিন এই মানে সামনাটা, নইলে কিন্তু এমনি সব ঠিকঠাকই থাকে। তাই বরকে সব সময় জানো না বলতে থাকি যে দেখো, যেমন আছো সেরকমই থাকো। জানো না বন্ধুরা, মানে অনেক কষ্ট করে আজকে আমি কিন্তু এই জায়গাটায় আছি। দুটো ডাল ভাত হয়তো ঈশ্বর জোগাড় করে দিচ্ছেন। আমরা এক কথায় কিন্তু ঈশ্বরকে ভীষণভাবে মানি আর ডাকিও, যে ঈশ্বর ছাড়া আমাদের কিন্তু কেউ নেই। হয়তো আমরা কাজ করছি ঠিকই, সবই করছি, তবুও কিন্তু তাকেই আমরা সবসময়ের জন্য স্মরণ করি। জানি না এটা আমাদের অভ্যেস, এটা আমি কেন, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের দ্বারস্থ হয়েই থাকে, তা আমিও তাই। ধরো আজকে আমি এই জায়গাটা এসছি ঈশ্বরের আশীর্বাদেই এসছি। ঈশ্বর মানুষের ভালোবাসা না থাকলে কিন্তু আমাদের মতন এই ফ্যামিলিতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা অনেক কষ্টকর। সেটা করে আমি দুটো ডাল ভাত আজকে জোগাড় হচ্ছে, খাচ্ছি আমরা 3জন মিলে। যাই হোক, আছি ঈশ্বরের কৃপায় ভালোই। তাই বরকে সব সময় বলি শরীরের দিকে যত্ন নাও। দেখো, আমি কিন্তু আমার মতন রান্না বান্না করি, বরের যাতে অসুবিধা না হয়। মানে আমার কখনো ইচ্ছে মতন আমি কিন্তু খাই না, একভাবেই রান্না করি, যাতে বর ভালো থাকে সেভাবেই চলতে চেষ্টা করি। এটা কিন্তু আমাদের মনে হয় একটা কর্তব্য, যে বউ হয়ে বরের সেবা যত্ন নেওয়াটাও খেয়াল রাখা উচিত, যে সে কেমন থাকবে, ভালো মন্দ। সবসময় বলি দেখো, দুটো পয়সা কম থাকুক তবু ভালো, তুমি বাবা সুস্থ থাকো, বেঁচে থাকো, আমরা সবাই যেন একসাথে মিলে সংসারটা করতে পারি। তো দেখো বন্ধুরা, এই করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাও একটু মানে পরিষ্কার করে নিলাম। নিয়ে ফ্রিজটা, যেহেতু বাজার মানে ডাল ভাতটাই করার ইচ্ছে আছে, আর বাজার গেলে না আমি এসব কাজ কিচ্ছু করে উঠতে পারি না। ছোটোবেলা বড়বেলা হলে আবার অনেকটা কাজ কিন্তু করতে পারি। তা দেখো বন্ধুরা, এই ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর এখন শীতকাল, ফ্রিজে সেভাবে তো আর জিনিস থাকে না, ডিম বাটার সবজি সবার ঘরেই এসব থাকে, সেগুলোই আছে, মানে খুবই অল্প পরিমাণে যা আছে তাও চেষ্টা করি একটু পরিষ্কার রাখার জন্য। আর এখন এমন হয়েছে রান্না বান্না খুব বেশি করি না, যা করি যাতে আমাদের দুবেলা মানে খেয়ে দিয়ে যেন শেষ করে ফেলা যায়, যেহেতু বরকে বাসি খাবার দেব না। হয়তো ভাতটা থাকলে কখনো সেটা আমি আবার গরম করে খেয়ে ফেলি। এভাবেই চলছে কিন্তু আমার কাজকর্ম প্রত্যেক দিন। আর যেটাই আমি কাজকর্ম করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লেগে থাকবে। তা দেখো, এখানে আমি ডাইনিং টেবিলে যে থালাগুলোকে ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিলাম খাওয়ার সময়, তাহলে আমাদের সুবিধা হয়। প্রত্যেক সময় আমি এইভাবেই মানে গুছিয়ে রাখি কাজকর্মগুলোকে। গুছিয়ে নিলে কী হবে, দেখবে তোমরা যখনই খেতে বসবে যাই করবে কোনো সমস্যা হয় না। আর এখানে আমি রান্নার জন্য কী মানে কেটে নিয়েছি। তা দেখো, আজকে করব হচ্ছে লাউ দিয়ে আর কি উচ্ছে দিয়ে
মটর ডাল করবো, মানে একটু শুক্তো ডাল করব। ভালো লাগে কিন্তু দেখবে নিরামিষের দিনে। আর এখানটা একটু না রোদ এসছে, সে বড়িটাকে একটু রোদে দিয়ে দিলাম। আর বড়িটা ভালো করে, যেহেতু এত বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খারাপ ছিল, খুব ভালো শুকায়নি, তার জন্য প্রত্যেক দিনই রোদে দিতে হচ্ছে। আর আমার এখানে যা হনুমান, মানুষের থেকে মানে মানুষকে তাও দেখবে একটা মুখ করলে সে মানুষ আসবে না, কিন্তু হনুমানের সাথে কেউ পারবে না। তা দেখো আমি ওখানে পেঁয়াজ কুলি দিয়ে শিম দিয়ে ভাজা করব কেটে নিয়েছি। আর এই বেগুন এভাবে আজকে মানে করবো একটু পোস্ত ছিটা দিয়ে। আর বাঁধাকপি করব, আর তো ডাল তো করবই। আর দেখো চালটাও ওখান থেকে ধুয়ে নিলাম ভালো করে। আর এখানে একটু মশলা বলতে আদা জিরে দেবো বাঁধাকপিতে, আর একটু শুক্তো মানে ডাল করব বলে শুধু আদাটা বেটে নিলাম। তা আজকে রান্না আমার এইসবই হবে। দেখো এখানে মানে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে, আর উচ্ছেটা ভাজা করে রেখে দিয়েছি। এখানে আমি রাঁধুনি সম্বার দিলাম বন্ধুরা গরম তেলে, আর আদা সম্বার দিলাম, কেননা এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা কিছু দিতে পারবো না। বললাম না ওই বরের শরীরের জন্য মানে সমস্ত রান্না বান্না মানে আমি আমার মতন করে করি, আগে যেরকম করতাম একদম তার বিপরীত রান্না বান্না এখন হয়। খারাপ হয় না বন্ধুরা, খেয়ে নিই। তাও আমি চেষ্টা করি সব সময় বর যেন একদম সুস্থ থাকুক, কারণ অনেক কষ্টতেই আমি এই জায়গাটায় এসেছি। আমি আর মানে নষ্ট করতে চাই না এই জায়গাটা। যারা এই সব পেশেন্ট থাকে জানো না বন্ধুরা, তারাই একমাত্র বোঝে যে বাড়িতে এরকম পেশেন্ট থাকলে বাড়ির কী অবস্থা, না আর্থিক অবস্থা ঠিক থাকে, না মানসিক অবস্থা ঠিক থাকে, কিছুই ভালো থাকে না। দেখো আমি চলে এসেছি, আমাদের এখানেই আছে স্মার্ট পয়েন্ট, সেখানে চলে এসেছি বরের জন্য একটু দুধ নেওয়ার জন্যই। তারপর দুটো দই নিয়ে চলে এলাম যে বরকে একটু ভাতের সাথে দিতে পারবো। আর এই যে বেগুনটা রেডি করে রাখছি, আসলেই আমি একটু ভাজা করে ছাদে চলে এলাম। আজকে ভীষণই রোদ উঠেছে, তাই ভাবছি একটু জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, তাহলে পুরোটাই শুকিয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেলে নামিয়ে নিতে পারবো। আর এখানে একটু বড়িটা দিয়ে নিচ্ছি রোদে। আর বড়িটা দেওয়ার সময় জানো না অনেকটা ভেবেচিন্তে রোদে দিতে হয়, হনুমান আসলে একদম নিয়ে চলে যাবে। আর জিরেটা রোদে দিয়েছিলাম, ওটাও প্রায় শুকিয়ে এসছে, সবটাই একসাথে নামিয়ে নেব। আর দেখো এখানে বড় দোকান থেকে চলে এসছে বলে একটু বেগুনটা ভাজা করে নিচ্ছি। এইভাবে বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু পোস্তটা থাকে সারা বেগুনে। আর দেখো এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, একদম গরম ভাত হটপটে রেখে দিই বলে ভাতটা ভীষণ গরম থাকে। বন্ধুরা দেখছো আমার কাজকর্ম কিন্তু একদম সাধারণ, আর আমি একটা গৃহবধূ খুবই সাধারণ ঘরেরই, তাই আমার কাজকর্ম এইরকম। খাওয়া দাওয়া বসে টসে নেয় সাধারণ। দেখ কত উঠেছে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশার মাপছে আজকে। আজকে নিজের থেকেই প্রেশারটা মাপছে। আর বলো না প্রেশারটা না কদিন ধরে একটু বেশি থাকছে, আর বেশি থাকা মানে খুব টেনশন, দুটো করে ওষুধ খেতে হয়। ডাক্তার বলে দিয়েছে যে প্রেশার বেশি থাকলে দুটো করেই ওষুধ খেতে। দেখো সব নামিয়ে নিয়ে এসেছি ছাদ থেকে, জিরাটাও ঢেলে নিচ্ছি, শুকিয়ে গেছে। আমার কাজকর্ম এইভাবেই করি পরিষ্কারভাবে। তো বন্ধুরা আজকে এখানেই রেখে দিলাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ব্লগ